আমাকে ছেড়ে দাও না জান। পালাই রে বাবা। চাহি কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, চাহি কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, এই কথা শুনাইলা ওরে বন্ধুয়া, এই কথা শুনাইলা ওরে বন্ধুয়া, বলো না যাই যাই, বলো না যাই যাই, না তুমি আমাকে এত ভালোবাসো? বাংলার আকাশে তুমি সূর্য আনলে যারা, সে দানের মহিমা কোনো দিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। তোর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না না না। ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। অধর্ম তথাই যায়, অপাপ করলেই স্বর্গে যেতে হয়। না না মানি না তোমার অধর্মের বলি, যথাই বলে তথাই যায়, পাপ করলে স্বর্গে যেতে হয়। না না না, এই পৃথিবীতে ধর্মই বড়। না ধর্মদেব, আমি না তোমার ধর্মের বলি, কথাই বলে যথাই অধর্ম তথাই যায়, অপাপ করলে স্বর্গে যেতে হয়। অসম্ভব, যথাই ধর্ম তথাই যায়, পাপ করলে স্বর্গে যেতে হয়। ধর্মদেব, আমি না তোমার ধর্মের বলি, কথাই বলে যথাই অধর্ম তথাই যায়, পাপ করলেই স্বর্গে যেতে হয়। না তাহলে এসো, তোমার শক্তির পরীক্ষা আমি নেই। তবে তাই হয়ে যাক, এই পৃথিবীতে ধর্মদেব বড় না ধর্মদেব বড়, এসো তাহলে শক্তির পরীক্ষা হয়ে যাক। তাহলে তোমার সঙ্গে শক্তির পরীক্ষা হয়ে যাক। কি করছো বৎসগণ? কি করছো বৎসগণ? তুমি কে তুমি? আমি পথিক। পথিক? পথিক? হ্যাঁ পথিক। সরে যাও পথিক, আমি দেখতে চাই এই পৃথিবীতে ধর্মদেব বড় না ধর্মদেব বড়। না পথিক, তুমি
এখান থেকে সরে দাও। এই পৃথিবীতে ধর্ম বড় না, অধর্ম বড়। তোমরা কি বুঝতে পারছো না? তোমাদের যুদ্ধে এই দুনিয়াটা ভূমিকম্পের মতো থিরথির করে কাঁপছে। বাধ্য করো তোমাদের যুদ্ধ। তাহলে আপনি বিচার করে দিন, কে বড় আর কে ছোট। এত বড় কঠিন বিচার, তার চেয়ে তোমরা ওই ধনপতি রাজার কাছে গেলে সে তো সুস্থ বিচার পাবা। তাহলে চলো তোমরা আমার সাথে। এসো আমার সাথে। আমরা তাই যাচ্ছি, ওই রাজা ধনপতির কাছে বিচার চাইবো। এই পৃথিবীতে ধর্মতে পূর্ণ অধর্মতে পূর্ণ, কোথায় বলে তথায় অধর্ম তথায় জয়। পাপ করলেই স্বর্গে যেতে হয়। না না না, মানি না তোমার অধর্মের। কোথায় বলে তথায় জয়। পাপ করলে হ্যালো, পিতাই ধর্ম পিতাই স্বর্গ। ওগো পিতা, তুমি ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো, তোমার দেওয়া এই ধর্মপুর রাজ্যের রাজ সিংহাসন আমি যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি। কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর আমার সমস্ত ধর্মপুর রাজ্যের সকল প্রজাগণ তারা কিভাবে দিনাতিপাত করবে? মহারাজ, আমি গতকাল ওই বাজা মহলে গিয়েছিলাম। বাজারা অতি সুখে দিনাতি পাঠ করছে এবং গুণ কীর্তন গাইছে মহারাজ। তাই মন্ত্রী জং বাহাদুর আমার সমস্ত ধর্মপুর রাজ্যের সকল প্রজাগণ যদি সুখী থাকে তাহলে আমি সুখী। আর যদি মহারাজের জয় হোক। একই সেনাপতি সেনাপতি মীর কাসেম। দুজন ব্রাহ্মণ আপনার সাক্ষাৎ প্রার্থী। ব্রাহ্মণ ধয় আমার সাক্ষাৎ প্রার্থী। তাহলে এই মুহূর্তে তাদেরকে রাজদরবারে পাঠিয়ে দাও। এই কে আছিস? ব্রাহ্মণ দরকার দরবার পাঠিয়ে দে। হ্যালো হ্যালো, কোথায় রাজা ধনপতি? বিচার করে দাও, এই পৃথিবীতে অধর্মদেব বড় না ধর্মদেব বড়। কোথায় বলে যথায় অধর্ম তথায় জয়। পাপ করলেই স্বর্গে যেতে হয়। কোথায় রাজা ধনপতি? আমাদের বিচার করে দাও, কোথায় বলে তথায় যায়। পাপ করলে নরকে যেতে হয়। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, আমি রাজা ধনপতি। তাহলে আমাদের বিচার করে দাও। এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? স্বর্গীয় দেবতাগণ, আপনারা হয়েছেন স্বর্গীয় দেবতা আর আমি হয়েছি সামান্য মানব। আমি কি করে যে আপনাদের বিচার করতে পারি মন্ত্রী জং বাহাদুর? মহারাজ, এ নিয়ে আপনার ভাবতে হবে না মহারাজ। এই মুহূর্তে আপনি ব্রাহ্মণদের কাছ থেকে দুদিনের সময় চেয়ে নেন, তারপরে তাদের বিচার রাজ দরবারে প্রকাশ্যে আমরা করব, কে ছোট আর কে বড়। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। ব্রাহ্মণদ্বয়, আপনারা আমার ওই ধর্মপুর রাজ দরবারের আতিথ্যখানায় দুদিন আতিথ্য গ্রহণ করুন। দুদিন পর এসে এই ধর্মপুর রাজ দরবারে আপনারা সঠিক বিচার পাবেন। আহা রাজা ধনপতি, আমরা দুদিন আপনার আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করব। দুদিন পর এসে আপনার রাজ দরবারে বিচার নিয়ে আসবো। এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? কোথায় বলে তথায় অধর্ম তথায় জয়। পাপ করলে স্বর্গে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ রাজা ধনপতি, আমরা দুদিন আপনার আতিথ্যশালায় গ্রহণ করব। সূক্ষ্ম বিচার করেন, তাহলে বাবা আশীর্বাদ। তথায় বলে তথায় জয়। পাপ করলে নরকে যেতে হয়। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ! এই দেবগণদের আমি কিভাবে যে সঠিক বিচার করতে পারি তার সিদ্ধান্ত পেতে পারছি না। আপনার এ নিয়ে ভাবতে হবে না মহারাজ। আপনার শুধু দুটি আসনের ব্যবস্থা করবেন, একটা হয়েছে রূপার আর একটা থাকবে স্বর্ণর। যখন ব্রাহ্মণদ্বয় আমাদের কাছে আসবে বিচার প্রার্থী হয়ে, তাদেরকে আমরা নিজ নিজ আসনে বসতে বলবো। যে নাকি রূপার চেয়ারে বসবে সে হবে ছোট, আর যে নাকি সোনার চেয়ার বসবে সে হবে বড়। মহারাজ, উত্তম বুদ্ধি মন্ত্রী জং বাহাদুর, আপনার সেই বুদ্ধিমত্তা দেখে আমি গর্বিত। তাই হবে আগামী কল্লয় দুটি আসনের ব্যবস্থা করা হোক। একটি থাকবে স্বর্ণের, একটি থাকবে রূপার। দাদা যখন আসবে তাদের দুটি আসন রাখা হবে। তাদের পছন্দ অনুযায়ী যারা যে আসন গ্রহণ করবে
যে আসনে থাকবে স্বর্ণ সে হবে বড়, আর যে আসনে থাকবে রূপোস সে হবে সবচেয়ে ছোট। চলুন মন্ত্রী জং বাহাদুর, আমরা অন্তঃপুরে চলে যাই। মহারাজ, এই মুহূর্তে ব্রাহ্মণদেরকে রাজ দরবারে হাজির করুন। এই গেছিস, এই মুহূর্তে ব্রাহ্মণদেরকে দরবারে পাঠিয়ে দে। হলো রাজা ধনপতি, আপনি আমাদের সূক্ষ্ম বিচার করে দিন। এই পৃথিবীতে ধর্মদেব বড় না অধর্মদেব বড়? না না রাজা ধনপতি, আপনি আমাদের বিচার করে দেন, আর যে আমাদের বিলম্ব সহ্য হচ্ছে না। দেবগণ, আমি পূর্বেই বলেছি আপনারা হয়েছেন স্বর্গীয় দেবতা, আর আমি হয়েছি সামান্য মানব। আমি কি করে যে বিচার করতে পারি? তবুও যে আপনাদের জন্য আমি একটি বিচারের আয়োজন করেছি, এই নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। এখানে দুটি আসন রাখা হয়েছে, যার যে আসন পছন্দ সেই আসন বেছে নিয়ে আপনারা আসন গ্রহণ করুন। বসুন দেবগণ। রাজা ধনপতি, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না। এই পৃথিবীতে ওই ধর্মদেব বড় না অধর্মদেব বড়? বিচার করুন, বিচার করুন রাজা ধনপতি। দেবগণ, আমি আর কি বিচার করব? আপনাদের বিচার তো আপনারা নিজেরাই করে নিয়েছেন। আপনাদের আসনের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন কে বড় আর কে ছোট। যার আসনে থাকবে স্বর্ণ সে হবে বড়, আর যার আসনে থাকবে রূপ সে হবে সবচেয়ে ছোট। একই এত দেখছি স্বর্ণর আসন। এত দেখছি রূপার আসন। রাজা ধনপতি, এই ষড়যন্ত্র করে তুমি আমাকে বানালে ছোট, ওই ধর্মদেবকে বানালে বড়। তাই তো তোমাকে আমি যাওয়ার পূর্বে কিছু অভিশাপ দিয়ে যাচ্ছি। প্রথমত হবে তুমি স্ত্রী হারা, দ্বিতীয়ত হবে সন্তান হারা, আর তৃতীয়ত হবে তুমি রাজ্য হারা। তোমাকে দিয়ে যাচ্ছি আমি অভিশাপ, অভিশাপ, অভিশাপ। কথাই বলে তথাই অধর্ম তথাই জয়। পাপ করলেই স্বর্গে যেতে হয়। হ্যাঁ রাজা ধনপতি, অধর্মদেব দিয়ে গেল তোমাকে অভিশাপ, আর আমি ধর্মদেব দিয়ে গেলাম তোমাকে আশীর্বাদ। আমি 12 বছরের জন্য যাচ্ছি তিরসায় থেকে এসে আমি তোমাকে আমার এই বুকে জড়িয়ে নিব। কথাটা যেন মনে থাকে। মন্ত্রী জং বাহাদুর, অধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। এতে আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এই আপনার ভাবতে হবে না মহারাজ। ধর্মদেব যদি আপনার পাশে থাকে তাহলে এই পৃথিবীর এমন কোনো শক্তি নাই আপনার একটা কেশকে স্পর্শ করে। মহারাজ ঠিকই বলেছেন মন্ত্রী জং বাহাদুর। এই অধর্মদেবের বাণী আমাকে কিছুই করতে পারবে না। ধর্মদেব যদি আমাদের সাথে থাকে তাহলে আমি ওই জ্বলন্ত আগুনে লাফ দিতেও দ্বিধাবোধ করব না। চলুন মন্ত্রী জং বাহাদুর, আমরা হলো তাহলে কি আমি জরুরি সংবাদ দিতে হবে? এ কে আছিস? দাসীকে পাঠিয়ে দে। মহারাজকে পাঠিয়ে দে। একই রানী, তুমি চিৎকার করছো কেন রানী? বলো রানী, তোমার কি হয়েছে রানী? মহারাজ, আমার মন বলছে আমি যে আর বাঁচবো না। না না লক্ষ্মীটি, তুমি অমন কথা বলো না। বলো তোমার কি হয়েছে? আমি এই মুহূর্তে ডাক্তারের ব্যবস্থা করছি। এই কে আছিস রানী? মহারাজ, ডাক্তারের যার প্রয়োজন হবে না। কে যেন হঠাৎ ডেকে বললো আমি রাজরক্ষী, আমি যে আজ নতুন পৃথিবী দেখতে চাই, এই মুহূর্তে চলে আয়। তাই তো মহারাজ, আমি যার বাঁচবো না। এই মৃত্যুর সময় আমি তোমাকে বলে যাচ্ছি, আমার কথা আপনি কি রাখবেন? বলো রানী, তুমি অমন করে বলো না। বলো তুমি কি বলতে চাও। তাহলে শুনুন,
আমি মৃত্যুর পর আমার আপন দুলালকে কুশিক্ষায় তুলে নগরে তুলবেন, তাকে তাকে আগুন চলতে মানুষ করে তুলবেন। তাই হবে লক্ষ্মীটি। আমি মৃত্যুর পর আপনি আর দ্বিতীয় গ্রহণ করতে পারবেন না। এই তো রানী, আমি তোমার গায়ে স্পর্শ করে বলছি রানী, তুমি মৃত্যুর পর আমি আজ আর কোনো দিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আপন দুলালকে গুপ্ত বসন্তে পাঠিয়ে দেন, তাহলে নিচু বংশে বিবাহ দিবে আর আপনি বানাবেন এই রাজ্যের প্রজাদের রাজা, আর দুলালকে পড়াবেন রাজ্য সেনাপতি। রানী, আমি তাই করব। আমি তোমার প্রত্যেকটি কথায় আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব রানী। হ্যালো রানী, আপনার তাকে ডেকে পাঠান মীর কাসেমকে। এই কে আছিস? মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি মহারাজ, আপনি কাষ্টপুরের সিংহাসনে দাঁড়িয়ে আছেন আর আর আনিমার অসুস্থ, এই মুহূর্তে আমি ডাক্তারের ব্যবস্থা করছি মহারাজ। এই মীর কাসেম, ডাক্তারের কোনো প্রয়োজন নেই, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে উচ্চতিতে পড়তে হচ্ছি। তোমাকে যে আমি একটি কথা বলতে চাই, তুমি কি আমার কথা রাখবে? মহারানী, আপনি আমাকে আস্থা থেকে কুড়িয়ে এনে প্রধান সেনাপতির পদে নিযুক্ত, আর আপনি মৃত্যুর সময় একটুগুলো আমার গা যাবেন, আপনার কথার বাইরে যাইনি, আর বাকি জীবনে যাবো বলে আমি আশা রাখি না। বলুন মহারানী, আপনি কি বল? মীর কাসেম, আমি মৃত্যুর পর তোমাদের মহারাজ যেন দ্বিতীয় গ্রহণ না করতে পারে। বেশ, আমি কথা দিচ্ছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি দিব না মহারাজকে দ্বিতীয় দায় গ্রহণ করতে। দ্বিতীয় কথা হলো, আপনার দুলালকে উত্তর সাল শিখিয়ে আদর্শের মানুষের মতন মানুষ করে তুলবে মীর কাসেম ভাই। বেশ, আপনার সাথে কথা দিচ্ছি, আপনার আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলব মহারানী। মহারাজ, রানী, এখন আর আপন দুলালকে ডেকে পাঠান। কে আছিস? আপনার দুলালকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো মা, মা গো মা, বলো মা, তোমার মুখখানে তো মলিন দেখা যাচ্ছে কেন মা? বলো তোমার কি হয়েছে মা? আয় বাবা, মা আমার কাছে আয়। মা, তুমি এমন কথা বলছো কেন মা? মা, মীর কাসেম, মা, মহারানী, মীর কাসেম, মহারানী, আপন দুলালকে তোমার হাতে তুলে দিলাম। মা, আপনি যান, আপনার কি হয়েছে? আপনি যান, মহারানী। আপনি অমন করছেন কেন? বলতে পারছি না। মা, ভাই মীর কাসেম, সিপাহ সালার সেনাপতি মীর কাসেম, এই মুহূর্তে তুমি আপনার দুলালকে নিয়ে অন্তপুরে চলে যাও। ওরে বলো মা, হ্যাঁ মা, আপনি চলে গেলেন মা। মা, মা তোমার কি হয়েছে মা? একটিবার মা, আপনি ফিরে কথা যাও। বলো মা, কথা মা, বলো। তোমার দুলাল ডাকছে, তুমি কথা বলো মা। মা, কেন পিতা এমন করছে? মায়ের কি হয়েছে?
আপনার দুলাল তোদের মাঝে চলে গেছে কোনোদিন ফিরে আসবে না। আমার মায়ের কি হয়েছে পিতা বলে দেন মুখে গো, বলে দেন মুখে। আপনার দুলাল তোরা আমার কাছে আয় বাবা, তোদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না রে বাবা। চাচা চাচা বাবা তো কথা বলছে না, কথা বলছে না। আহারে দাও মা জননী কত নিদ্রা যাও। পিতা পিতা বাজে কথা আপনার বলছে তোরা না, লাই পিতা। বাবা, তোরা আমার কাছে আয় বাবা, তোদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। আয় ওঠেন ওঠেন মা জননী কত নিদ্রা জানো। হাই গো কাছে তোমার আপন দুলাই দুলাতে লুটাইয়া গো, দুলাতে লুটাইয়া। চাচা বলে দাও চাচা, মা কথা বলো মা। পিতা আহারে দাও এছিল কপালে বাপর দুলাল কাঁদিস রে বাবা, এই কথা বলো আর কোনোদিন ফিরে আসবে না রে বাবা। আহারে দাও এছিল কপালে। কথা বলো মা, কথা বলো মা। বলে দাও একে তুমি করলে ভগবান, আমার রাজ লক্ষ্মী ভগবান। ছেলে হাই দূর বাবা ভাগে মামরিলে ছেলে হাই দূর গতি। পিতা পিতা মারছি পিতা। কথা বলো বলো মা তোমার কি হয়েছে মা? হাই গো একবারে সে দেখো মাতা কাময়া পর দুলাল গো ডাকে আপন দুলাল। পিতা কথা বলছে না, আমার কথা বলছে না কাকা, একটি বারো ডাকে দেখতে পাবো
মায়ের চন্দ্র মুখ দুলাল ওরে দুলাল মা ওরে ওরে বাবা কোডারে দোলাল যে কাকা আমাদের মা কি কোনোদিন ফিরে আসবে না কাকা? ওরে বাপি, তোরা যুদ্ধে চলে যা, সেই আর কোনোদিন ফিরে আসে না রে বাবা। বলো কাকা, আমরা কার কাছে যাবো কাকা, আর কাকে মা ডাকবো কাকা? ওরে আপন দুলাল, তোরা যদি চোখের জলে সাগর ভরিয়ে দিস তবু তোদের মার কোনোদিন চলে আসবে না। আমার করে বলবেন না কাকা, আমরা কাকে মা বলে ডাকবো, কাদের আদর ভালোবাসা দেব? মহারাজ, এইভাবে যদি একে একে সবাই ভেঙে পড়ুন তাহলে কি রাজকার্য পরিচালনা করে কি সম্ভব হবে? মহারাজ, আমি বলছিলাম কি, এই মুহূর্তে আপনার আপনার দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান, আমি মহারানীর মৃত্যুদেহ সৎকাজের ব্যবস্থা করছি। মন্ত্রী জগবাদর, আমি যে কিছু সহ্য করতে পারছি না মন্ত্রী জগবাদর। ঠিক আছে, আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছে, তবে রানী রাজলক্ষ্মীর সেনাপতির কাছে মন্ত্রী জগবাদর কথা বলো, রানী রাজলক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করো। বাবা আপনার দুলাল, ওরে বাবা চলে আয়, বাবা চলে আয়, আমরা মাকে ছেড়ে যাবো, মাকে ছেড়ে ওগো মহারানী, আমার ছিল না এক মুষ্ট অন্নস্তর, তাই আপনি আমাকে আস্থা থেকে ঘুরিয়ে এনে প্রধান সেনাপতির পদে নিযুক্ত করেছেন, আর আপনি মৃত্যুর সময় সেই দায়িত্বগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলেন। ওগো মহারানী, আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করুন, আমি যেন পারি আপনার সেই দায়িত্বগুলো অক্ষরে অক্ষরে পালন করতে। আসুন আসুন মহারানী, আপনাকে আমি চলন্ত চিতায় প্রবেশ করে দিয়েছি। তুমি কি ভুলে গিয়েছ? তুমি হয়েছ বিজাতি মুসলমান। তুমি যদি এই মুহূর্তে মহারানীকে স্পর্শ করো তাহলে মহারানী যে অসতী হয়ে যাবে, তাকে যার স্বর্গে পাঠানো সম্ভব হবে না। বেশ, আমি মুসলমান, আমি আইনের রাজলক্ষ্মীর লাশ যদি স্পর্শ করলে যদি অসৎ হয়ে যা, তাহলে আমি স্পর্শ করবো না। তাহলে এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার পূর্বে তোমাকে দু একটি কথা বলে যাচ্ছি, স্মরণ রাখো। মহারানী নাচ যদি ভালোভাবে সৎকার করো তাহলে ভালো, ওরা তাই যদি রাস্তা কাটে শিয়াল কক্ষ দিয়ে বক্ষণ করে না, তাহলে এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কখনো ক্ষমা করবে না। এই মন্ত্রী জং বাহাদুর, এই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে সে না করতে পারে। শুধু পারে না, একটি মৃত্যু মানুষকে জীবিত করতে। মহারানী, আমি এমন কি অন্যায় করেছিলাম আপনার কাছে? আপনি হয়েছেন আমার সহজাতি, আপনি হয়েছেন ব্রাহ্মণ, আমিও হয়েছি ব্রাহ্মণ। আমি কি পারতাম না আপনার একটা ছেলেকে মানুষের মতন মানুষ করতে? আপনি আমাকে একটি ছেলেও আমার কাছে তুলে দিলেন না মহারানী। আমি দেখতে চাই মহারানী, ওই মুসলিম যুবক মীর কাসেম তোমার ওই আদরের আপন আপন আর দুলালকে কিভাবে মানুষ করে। মহারানী,
আমার প্রথম কাজ হয়েছে তোমার ওই মহারাজ বৃদ্ধ রাজাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করানি। তারপর তোমার ওই আদরের আপন আর দুলালকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দূরে, অনেক দূরে ও মহারানী, তারপরেই তুমি বুঝতে পারবে এই মন্ত্রী জং বাহাদুরকে অপমান করার শাস্তি কত ভয়াবহ। রানী রাজলক্ষ্মী, তুমি কি ভেবেছ তোমার লাশটাকে আমি এই মুহূর্তে সসম্মানে ওই শাসনে নিয়ে পুরাবো? না না, সেই শাসনে তোমাকে নিয়ে আমি পুরাবো না রানী রাজলক্ষ্মী। এই মুহূর্তে তোমার লাশটাকে আমি ওই ময়দান নিয়ে টুকরো টুকরো করে কেটে শিয়াল কুকুরকে দিয়ে ভক্ষণ করাবো। তবেই তুমি বুঝতে পারবে মন্ত্রী জং বাহাদুরের অপমান করার শাস্তি কত ভয়াবহ। ওরে দুলাল, যে চলে যায় সে আর কোনদিন ফিরে আসে না রে দুলাল। আমাদের মা আরে দুলাল, ব্যথায় কান্না কাটি করে কোনো লাভ নেই বাবা। যে এই পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কোনোদিন আসে না। তোরা আমার বুকে আয় বাবা, তোরা আমার পিতা। তাহলে বলে দে পিতা, আমরা কার কাছে যাব আর কাকে মা বলে ডাকবো? বাপি, আমি তো হতভাগা এখনো বেঁচে আছি, আরো বেঁচে আছে তোদের কাকা বাবু। মহারাজ, এই ভেবে যদি একে একে সবাই ভেঙে পড়ুন তাহলে কি রাজকার্য পরিচালনা করা কি সম্ভব হবে মহারাজ? আমি বলছিলাম কি এই মুহূর্তে আপনার দুলালকে আপনি অন্তঃপুরে পাঠিয়ে দেন, আপনার সঙ্গে আমার কিছু জরুরি আলাপ আছে মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, বাবা আপনার দুলাল পড়ে যাও। আমি মন্ত্রী জং বাহাদুরের সাথে কিছু কথা বলে আসছি। যাও বাবা, যাও। আমরা তাই যাচ্ছি পিতা, আমরা তাই যাচ্ছি। চলে আয় দুলাল, চলে আয়। বলুন মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, আমার বলতে যে সাহস হচ্ছে না মহারাজ। নির্ভয়ে বলো মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, আমি গতকাল ওই ধর্মপুর রাজ্যে প্রজা মহলে গিয়েছিলাম। তারা কি বলেছে? প্রজারা দাবি জানিয়েছে মহারাজ। কি দাবি? যে ধনপতি রাজার যদি কিছু থাকতো তাহলে সে পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করতো মহারাজ। তারপর মহারাজ, ওখান থেকে আমি মাথা নিচে করে চলে আসলাম মহারাজ। তাই আমি বলছিলাম কি মহারাজ, এই ধর্মপুর রাজ্যে লক্ষ লক্ষ প্রজা সাধারণ এবং ছিনিয়ে আপনার দুলালের মঙ্গলের জন্য আপনি পুনরায় দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, তুমি যে কথা বলেছ সে কথা কোনোদিন উচ্চারণ করলে তোমার জিহ্বা কেটে আমি রাস্তায় ফেলে কুকুর দিয়ে ভক্ষণ করাবো। মহারাজ, আপনার প্রজা সাধারণ এবং আপনার ছিনিয়ের আপনার দুলালের মঙ্গলের জন্য আমি বলছি মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সালামের কাছে মহারাজ, আমার মনে হয় মন্ত্রী জং বাহাদুরের মাথা নষ্ট হয়েছে মহারাজ। কিছুদিনের জন্য অবসরে পাঠানো হোক, বাইরে থেকে ঘুরে মাথাটা ঠিক করে আসো। সালামের কাছে মাথা আমার নষ্ট হয়নি, বরং মাথা তোমার নষ্ট হয়েছে। এটা নাট্যমঞ্চ নয়, এটা হয়েছে ধনপতি রাজা রাজ দরবার। মহারাজ, আপনার চোখের সম্মুখে সেনাপতি সিপাহী আমাকে অপমান করছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে আদেশ করুন মহারাজ, আমি রাজপ্রাসাদ ত্যাগ করতে পারি মহারাজ। আমার
মহারাজ, আমার অপরাধ হয়েছে মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। অবৈ গুরুত্ব, আমি যার জন্য এসেছি মহারাজ আপনার সাথে দু চারটি কথা বলতে মহারাজ। বলো সিপাহ সালার সেনাপতি মীর কাসেম। মহারাজ, মহারানী বলে গিয়েছে আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য, তাই আপনার অনুমতি পেলে আমি আপন আর দুলালকে নিয়ে যাবো মাস্টারের বাড়িতে। সিপাহ সালার সেনাপতি মীর কাসেম, রানী রাজলক্ষ্মী তো তোমাকে অনুমতি দিয়েছে, আবার পুনরায় আবার কি অনুমতি নিয়ে যাও। তাহলে এই মুহূর্তে আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে তারিখে লেখাপড়া করে উচ্চ শিক্ষায় আদর্শ মানুষ গড়ে তুলতে হবে। বেশ, আমি তাই যাচ্ছি, তবে আপনার অনুমতি পেলে আমি মন্ত্রী জং বাহাদুরকে দু একটি কথা বলতে চাই। সিপাহ সালার সেনাপতি মীর কাসেম, তুমি কি বলতে চাও? শুনুন মন্ত্রী জং বাহাদুর, আমি নিয়ে যাচ্ছি আপনার দুলালকে মাস্টার বাড়িতে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তোলার জন্য। সেখান থেকে ফিরতে হয়তো আমার দু একদিন দেরি হতে পারে, আর সেই সুযোগে যদি আপনি এই দুঃখের রাজ্যটাকে এই সুখের রাজ্যটাকে দুঃখের আগুন জ্বালানোর চেষ্টা করুন, আমি যদি ফিরে এসে দেখতে পাই তাহলে আপনাকে আমি জীবন্ত সমাধি দেব। বলুন মন্ত্রী জং বাহাদুর। এটা হয়েছে রাজনীতি আর সিপাহশালা, এতে রাগ করতে নেই মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর, তুমি যে কথা পূর্বে বলেছিলে সে কথা আর কোনোদিন উচ্চারণ করবে না, কারণ রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমি তার সাথে কথা দিয়েছিলাম তুমি আর এ কথা কোনোদিন দ্বিতীয় বার উচ্চারণ করবে না। চলে এসো মন্ত্রী জং বাহাদুর, আমরা অন্তঃপুরে চলে যাই। রাজা ধনুপতি, তুমি এখনো মন্ত্রী জং বাহাদুরকে চিনতে পারো নাই। যেদিন এই তোমার সোনা রাজ্যটাকে পুরো সরকার করে দিবে সেদিন তুমি চিনতে পারবে মন্ত্রী জং বাহাদুরের খেলা। আজ দিন এই ধর্মপুর রাজ্যে একটি স্কুল খুলেছি, এদিকে একটি ছাত্রও পেলাম না। আমার বন্ধু সিপাহশালা মীর কাসেম আমাকে কথা দিয়েছে সে আমার সাথে দেখা করবে, এখন পর্যন্ত সে এলো না। তবে কি ধর্মপুর রাজ্যে কোনো অমঙ্গল হয়েছে? মাস্টার, একই এ তো শুনতে পাচ্ছি মীর কাসেমের কণ্ঠ। মাস্টার, মীর কাসেম, একই বন্ধু মীর কাসেম, তোমাকে মলিন দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। মাস্টার, তুমি জানো না বন্ধু, তুমি জানো না বন্ধু ধর্মপুর রাজ্যে কি হয়েছে? বন্ধু, ধর্মপুর রাজ্যে কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। মাস্টার, আনি রাজলক্ষ্মী কি হয়েছে? আনি রাজলক্ষ্মী নেই। না, হাই ভগবান, যার খেয়ে পড়ে এই ধর্মপুর রাজ্যের সকল প্রজা সাধারণ বেঁচে আছে, তুমি সেই রানী রাজলক্ষ্মীকে এই পৃথিবী থেকে তুলে নিলে। হাই ভগবান, হে যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। বন্ধু মীর কাসেম, তুমি কি পারতেন আমাকে একটি খবর দিতে? উপায় মাস্টার, মহারানীর পাশে দাঁড়িয়ে আমি শপথ করেছি আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে। ঠিক আছে বন্ধু, বলো আমাকে কি করতে হবে? মাস্টার, তুমি আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে। হ্যাঁ হ্যাঁ, যে রানীমার খেয়ে পড়ে আমি বেঁচে আছি, তার সন্তানদেরকে যে আমার মানুষ করতেই হবে। এই তো বন্ধু, আমি তোমার গায়ে স্পর্শ করে কথা দিচ্ছি, আমি স্নেহের আপনার দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। ঠিক আছে বন্ধু, তোমার কথা শুনে আমি সন্তুষ্ট বন্ধু। ওরে আপন দুলাল, কাকা, কাকা,
ওরে আপন দুলাল, এই হচ্ছে তোদের গুরুদেব। কাকা প্রণাম কর বাপ্পি। গুরুদেব। ওরে আপন, ওরে দুলাল, আয় তোরা আমার বুকে আয়। গুরুদেব। কাকা বাবু। কাকা। ওরে দুলাল আপন। কাকা, আমরা কি এখানে থাকবো কাকা? হ্যাঁ আপন দুলাল, তোরা এখানে থাকবি আর লেখাপড়া শিখবি। না কাকা বাবু। না কাকা বাবু। আপনাকে ছেড়ে আমরা কিছুতে এখানে থাকতে হ্যাঁ পারবো হ্যাঁ না। হ্যাঁ কাকা বাবু, আপনাদেরকে ছেড়ে আমরা এখানে কখনো থাকবো না কাকা। তোর মা চলে গেছে, তোর কাকা বাবু তোদেরকে ছেড়ে আর কোথাও যাব না। কাকা সত্যি বলছো কাকা বাবু? হ্যাঁ, সত্যি বলছি, আমাদের ছেড়ে সত্যি। যাবে না তো? না। আচ্ছা ঠিক আছে। ওরে আপন, ওরে আপন, ওরে দুলাল। কাকা। কাকা বাবু। ওই যে দেখ, একটি গাছে কত সুন্দর পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ। দেখ দেখ যে দেখ মাস্টার। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। কাকা বাবু। ওরে ওরে হতভাগা আপন গুরুদেব, ওরে দুলাল, তোদের কাকা বাবু চলে গেছে, আমি তোদের শিক্ষা গুরু মাস্টার, আমি তোদের পাশে আছি, আমি তোদেরকে যে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো রে বাবা, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। লেখা পড়া মন বসে না, মনে বড় দুঃখ। মাস্টার মশাই। গুরুদেব, ঘুরে আপন, ঘুরে দুলাল, পড়ায় মন বসে না, মনে বড় দুঃখ। কাকা বাবু। ঘুরে আপন, ঘুরে দুলাল। গুরুদেব, হাই গো কোথায় গেলে বাবা মোরা, মায়ের চরণ মুখ গো, মায়ের চরণ মুখ। মাস্টার মশাই। আহারে দা রোনা বিধি এছিল কপালে। গুরুদেব, আহারে দা রোনা বিধি এই ছিল কপালে। গুরুদেব, ঘুরে ঘুরে আপন, ঘুরে দুলাল, হাই গো কোথায় গেলে দেখতে পাবো, মায়ের চরণ মুখ গো, মায়ের চরণ মুখ। গুরুদেব, কলাবা দূরে খাইলে কলা না হয় বাকি। দাদা দাদা। দুলাল, কাঁদিস না ভাই। হায় তোর কলাবা দূরে খাইলে কলা না হয় বাকি। দুলাল, হাই গো শিশুকালে মা কইরাছে বদে নাই
ওরে দুলাল তোরা তোরা ভেঙে করিস রে বাবা গুরুদেব হাই গো কোথায় গেলে দেখতে পাবো মাস্টার মায়ের দুধ মাখো গো মায়ের বুক তোদের শিক্ষা গুরু আমি তোদের পাশে আছি তোরে হতভাগা আপন ওরে দুলাল তোদেরকে যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হতে হবে। হ্যাঁ গুরুদেব। তোদের তোদের অনেক খিদে পেয়েছে রে বাবা চল। গুরুদেব আপনি সব সময় আমাকে আর দাদাকে আশীর্বাদ করবেন গুরুদেব। আমরাই শিক্ষিত শিক্ষিত হয়ে আমরা যেন আদর্শ ছাত্র হয়ে যেতে পারি। ওরে আপন ওরে দুলাল তোদের আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোরা যেন তোদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারিস। এখন তোদের অনেক খিদে পেয়েছে হ্যাঁ চল আমি তোদের খেতে দিব। তাই চলুন চলুন গুরুদেব। মাস্টার মশাই তাই চলুন চল গুরুদেব। দাদা, আমাদেরকে চল। খুঁজে পেয়েছে। মন্ত্রী জং বাহাদুর মহারাজ আমি বলছিলাম রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার এই শরীরটা যে ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি মনে মনে স্থির করেছি আমি যে শিকারে যেতে চাই। মহারাজ আপনার শিকারে যাবেন এ তো ভালো কথা মহারাজ। এই মুহূর্তে আমি আপনার শিকারের ব্যবস্থা করছি আছিস সিপাহসালা সেনাপতি মীর কাসেমকে রাজ দরবারে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সিপাহসালা সেনাপতি মীর কাসেম মহারাজ। রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার শরীরটা যে ক্লান্ত হয়ে পড়েছে তাই আমি মনে মনে স্থির করেছি আমি যে শিকারে যেতে চাই। মহারাজ আপনি শিকারে যাবেন এ তো ভালো কথা মহারাজ। তাহলে আপনার সঙ্গে কে যাবে মহারাজ? আমার সঙ্গে যাবে মন্ত্রী জং বাহাদুর। মন্ত্রী জং বাহাদুর যাবে আপনার সঙ্গে? তাহলে এদিকে রাজ্য পরিচালনা কে করবে মহারাজ? এদিকে রাজ্য পরিচালনা করবে তুমি। মহারাজ আমি কি পারবো মহারাজ রাজ্য পরিচালনা করতে? পারবে পারবে সিপাহসালা সেনাপতি মীর কাসেম তুমি যে এই রাজ্যের একজন বিশ্বস্ত সিপাহসালা সেনাপতি। আর আমি শিকারে যাব, শিকার থেকে যতদিন না ফিরে আসব ততদিন পর্যন্ত এই ধর্মপুর রাজ্য পরিচালনা করবে। ঠিক আছে মহারাজ আমি তাই করব। মন্ত্রী জং বাহাদুর তাহলে এই মুহূর্তে আপনি শিকারের ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ এই মুহূর্তে আপনার শিকারের ব্যবস্থা করছি মহারাজ। চলে আসুন। চলে এসো মন্ত্রী জং বাহাদুর সিপাহসালা সেনাপতি মীর কাসেম। হ্যাঁ তাই চলুন মহারাজ। এই তো সুন্দর সুন্দর বাগানে ফুল ফুটেছে। এই বাগানে আমি কিছুক্ষণ মদ্যপান করব আর মদ্যপান করে একটু বিশ্রাম করব। হাই রে মনোয়ার মাঝি মদের লৌকা পাহাড় বাইয়া যায়। মদ খায়া ঘুরি ফিরি পুলিশ দেখে বইনা করি। মদ খায়া ঘুরি ফিরি পুলিশ দেখে বইনা করি। হাই রে মনোয়ার মাঝি মদের লৌকা পাহাড় দিয়া যায়।
খায়া শুয়ে থাকি শীতনে পুষ্কুনি দেখি বাজার দেখি তার গাছের উপর মনোয়ার মাটি মোটের বাবা দাদা মাছে কাদা খাই পুটি মাছে পান চাপাই দাদা মাছে কাদা খাই পুটি মাছে পান চাপাই চাপা ছলা তে ঠুলায়া শ্বশুর বাড়ি যায় রে মো আমি ঘুম জাগর আমি একটু বিশ্রাম করে নিচ্ছি আমাকে একটু পাহারা দিবে বাবু বাহ, বাগানে কত সুন্দর ফুল ফুটেছে। আজ আমি ইচ্ছে মতো ফুল তুলবো আর আমার মনের মানুষের জন্য সুন্দর করে একটি মালা গাঁথবো। তুমি কে গো তুমি ফুলেরি বাগানে গো ফুলেরি বাগানে শান্তি মতো ঘুমাতেও দিচ্ছে না। কি রে বাবা? হাই গো
এই কে তুমি? কি গো, কে তুমি? শুনছো? আরে এ তো কিছুই শুনে না, পয়রা নাকি? এই কে তুমি রে? আমাকে তুমি চেনো? কে ছুঁয়েছিলাম নীরবেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে। ছুঁয়েছিলাম নীরবেতে ফুলের বাগানে গো, ফুলের বাগানে। এইভাবে ডিস্টার্ব করছো? জানো আমি কে? আমার পরিচয় জানো তুমি? আরে আমি যদি তোমাকে পরিচয় দেই তাহলে তো তুমি এখানে প্রস্রাব করে দেবে, জানো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি। ইয়েস, ঠিক আছে, আমিও তো তোমার পরিচয়টা জানতে চাচ্ছি। ঠিক আছে, তোমার পরিচয়টা বলো সোনার চান। এই টিকটিকি মাস্তানের ভাই হেকমত আলী মাস্তান আমার নাম। হেকমত আলী? ইয়েস। ওরে বাবা রে, আমি ভয় পেয়েছি। সুন্দরী, আমার কাছে তোমার পরিচয় না দিয়ে আমি তো তোমাকে যেতে দেব না। মানে মানে আমার পরিচয় শুনতে চাও? ইয়েস, আমি তোমার পরিচয় শুনতে চাই। ঠিক আছে, আমি যদি তোমাকে পরিচয় দিই আমাকে, তাহলে তুমি ভয় পাবে না তো? আরে না না, আমাকে দেখে এই অঞ্চলের তেলাচূড়া, এই পিঁপড়া, এই সবাই এক জলে এই গাতে পানি পান করে, জানো? ও আচ্ছা তাই? হ্যাঁ। ঠিক আছে, আমার পিতার নাম শুনে তুমি ভয়ে পালিয়ে যাবে না? আরে না না, বলো না কেন, আমি টিকটিকি মাস্তানের বড় ভাই। ঠিক আছে, তাহলে শোনো। বলো। আমার পিতার নাম অজয় রাজা। তোমার পিতার নাম অজয় রাজা? কি হলো কি হলো কি হলো? দাঁড়াও, ভয় পাচ্ছ কেন? আরে আমি পালাই রে, পালাই। আরে আরে কোথায় যাচ্ছ? জিও না জিও না, আরে আরে জিও না রে বন্ধুয়া। কেন? বলো না, চাই চাই চাই, দাঁড়ান। বলো না, চাই চাই চাই, জিও না বাবারে, আমি যাচ্ছি। জিও না গো বন্ধুয়া, জিও না জিও না, জিও না গো বন্ধুয়া। বলো না, চাই চাই চাই, বলো না, চাই চাই চাই। হ্যালো, তুমি যে অজয় রাজার মেয়ে, আমি তো তা জানি না, ছেড়ে দাও না জান। পালাই রে বাবা। চাহে কথা শুনিয়া অঙ্গ চাই চলিয়া, চাহে কথা
আমি তোমাকে কিছুতেই পালাতে দেব না। তোমাকে হ্যালো, এই জানো জানো হ্যাঁ তুমি যখন ওইখানে শুয়েছিলে না, হ্যাঁ তোমাকে প্রথম দেখাতেই আমার আমার মনের মধ্যে যেন ভালোবাসার রং জেগে উঠেছে। এই জানো, হ্যাঁ বলো। তোমাকে এই যে তোমার হাতটা ধরেছি না, হ্যাঁ তোমাকে আমি কিন্তু আর ছাড়ছি না। এর বাবা রে, তুমি তোমাকে আমার এই মনের কারাগারে বন্ধ করে রাখবো, কোথাও যেতে দেব না, বুঝলে? হ্যালো, ও শম্ভু, হ্যাঁ বলো। তোমাকে হ্যাঁ আমি খুব ভালো করে যত্ন করে নাকি? একটু দেখবো আর একটু আদর করবো। হ্যাঁ? আচ্ছা, আর তুমি দেখো, আর আমাকে একটু তুমি ভালোভাবে করে দাও। আমি এক সিন্ধুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার রব, একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুর হৃদয় দেব, একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুর হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিন আমি তোমার রব, একই বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধুর হৃদয় দেব। চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি, কি আছে তোমার মাঝে, ও কি আছে তোমার মাঝে। আচ্ছা আচ্ছা, করো যদি সাথে, কি যে হবে ক্ষতি, জীবন চলার পথে, তোমার জীবন চলার পথে, একই নিঃশ্বাসে, একই বিশ্বাসে, একই নিঃশ্বাসে, একই বিশ্বাসে, চিরদিন আমি তোমার রব, একই বিন্দু ভালোবাসা দাও, আমি একই সিন্ধু হৃদয় দেব। করো যদি সাথী, কি যে হবে ক্ষতি, জীবন চলার পথে, আমার হৃদয় চলার পথে। হ্যালো, 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 এই তোমরা কি নীরবে বাবা? তোমরা কি বাবা না করুন যাবার কও, আমগর যাবার কও। হ্যাঁ, যদি ভদ্রগড়া সন্তান হয়ে থাক এক্ষুনি বলবা, ভদ্রর পরিচয় দেখাই দেওয়া হয় সিনার চর, এটা অন্য কোনো এলাকার পোলাপান না, অন্য কোনো এলাকার পোলাপান যদি বিশৃঙ্খলা করে তারে কিন্তু ধরা আইলে আমগরে পুলিশ প্রশাসন এখনই আসছে, এক্ষুনি করে ধর্ম। সবাই দয়া করে জোরে অনুরোধ করে বলছি, আপনারা সবাই বসে যান, না হলে আপনারা এইভাবে ডিস্টার্ব করলে কিন্তু আমাদের গান চলবে না, আমরা বন্ধ করে দিব। এই বাস এই ব তোর কইছি ব না, এটা তুই নাম পাশা পাশা পাশা, তুই পাশা পাশা। আর দয়া করে যারা মোবাইল, হ্যালো,
হ্যালো হ্যালো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা হয় হল্লা গন্ডগোল না করে দয়া করে আমরা নীরবে আমাদের গান খানি শ্রবণ করেন। আপনারা গন্ডগোল না করে আমাদের গান খানি শ্রবণ করেন। মোবাইলে তারা দয়া করে পিছনে যাবেন, সামনে লুকের চাপ দিবেন না। চাপ দিলে ওনারা অ্যাক্সিডেন্ট হইলে তখন কিন্তু যাইব যারা কেনা নিব। যারা মোবাইলে ছবি উড়াইতেছেন তাদেরই কিন্তু দায়িত্ব নিতে হবে। আর যদি কোনো দুর্ঘটনা যদি ঘটে কিন্তু কারোর আর রেহাই নাই। যাতে যে ধরবো আপনাদের মাঝে আমাদের সিভিল পোশাকে লোক আছে, ধরতে পারলে আপনার করে কোনো রেখাই হবে না। 100 বারই বলতাছি, আবার দয়া করে বলতাছি, হাত ধরে বলতাছি, করজোর অনুরোধ করে বলতাছি, পায়ে হাত দিয়ে বলতাছি, আপনারা দয়া করে এই জায়গাটুক আপনারা বসে যাবেন ফাঁক হয়ে, এটাই আমার অনুরোধ। এই জায়গাটা কি হয়েছে ফাঁক হয়ে যায় গেলে তো ওই জায়গা চাপ তো দেয় না কেন, ফাঁক হয়ে তো দেখা যা। চন্দ্রার বিয়ের বয়স হয়েছে, আমাদের বিয়ে দেওয়ার উত্তম প্রয়োজন। এই কে আছিস? মা চন্দ্রাকে পাঠিয়ে দে। পিতা পিতা আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকেছি। তুমি আমার একমাত্র কন্যা, তোমাকে যে বিয়ে দিতে আমার উত্তম প্রয়োজন মা, তুমি তাতে কি বলো মা? পিতা, আপনি যা ভালো মনে করেন তাই করবেন, এতে আমার কোনো বলার নেই। ঠিক আছে, তবে আমার একটি কথা আছে পিতা। বলো মা। আমার বিবাহের পূর্বে একটি স্বয়ম্বর সভা আয়োজন করতে হবে। স্বয়ম্বর? ঠিক আছে মা, আমি স্বয়ম্বর সভার আয়োজন করব। কোথায় প্রহরী? হ্যালো হ্যালো আদেশ করুন প্রহরী। আমার মা চন্দ্রা আগামীকাল বিয়ের আয়োজন হবে, 7 দেশে 7 রাজা থাকবে। তুমি দেশময় ঢোল পিটিয়ে দাও, আমার মা চন্দ্রা কাল বিয়ে হবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। তাই চলো। তাই চলুন পিতা। শিকারে ঘুরতে ঘুরতে আমার যে জল পিপাসায় পাঁজরটা ভেঙে যাচ্ছে, এই মুহূর্তে আমার জলের প্রয়োজন। মহারাজ, ওই তো সম্মুখে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলুন ওখানে গিয়ে আপনার জল পিপাসা নিবারণ। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, চলুন মহারাজ। আয়োজন হবে চন্দ্রদেবী। কি বিয়ের সাথী মিটাই দেয় না? হে কি বলছো বন্ধু? আরে একই করো না, বুঝছো? মনে করো এখানে জি বলো বিয়ের স্বয়ং সয়বা, বুঝছো? জি আমি কই আল্লাহ ভগবান ওই বরমালাটা আমার গলায় পরিয়ে দিলে আমার খুব একটা ভালো হইতো। তুমি চুপ করো। আরে চুপ করবো। হ্যালো মন্ত্রী জং বাহাদুর, এই তো দেখছি স্বয়ম্বর সভা। হ্যাঁ মহারাজ, স্বয়ম্বর সভার ব্যবস্থা আমি করেছি মহারাজ। যে স্বয়ম্বর সভার কথা পূর্বে আপনি বলেছিলেন, সেই স্বয়ম্বর সভা? হ্যাঁ মহারাজ, সেই স্বয়ম্বর সভা। অপূর্ব দৃশ্য, অপূর্ব। মহারাজ, আপনি আসন গ্রহণ করুন। বসে আছে রাজা ধন পতি গো, রাজা মোহনতি।
বলো। হ্যালো, ঠিক আছে সখী, এই পছন্দ করে দেখছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমানের তারা গো, আসমানের তারা। চন্দ্র সূর্য মানের তারা গো, আসমানে তারা। আপন মনে দিলা বলা, অপমান অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। প্রয়োজন হয় আমরা চুলের মুঠি ধরে চন্দ্রদেবীকে আমার প্রাসাদে নিয়ে যাব। মন্ত্রী জং বাহাদুর, এই মুহূর্তে অপদার্থদের বিয়ের স্বাদ মিটিয়ে দিন। মহারাজ, আমি শুধু আছি আপনার হুকুমের অপেক্ষায়। তবে শতগণ, এই মুহূর্তে আমি তোমাদের মিটিয়ে দিচ্ছি। হ্যালো, মহারাজ, এটিকে আমি বিদায় করে দিয়ে দিচ্ছি। মানে তোমারও তাহলে এই মুহূর্তে বিয়ার স্বাদ মিটিয়ে দিচ্ছি। তবে এসো এসো এসো। মানে হ্যালো, তবে সব অদত্ত এই মুহূর্তে তোমাদের বিয়ার স্বাদ মিটিয়ে দিচ্ছি। এসো, তাহলে চলে এসো। হ্যাঁ এসো। তোমার সঙ্গে আমি যুদ্ধই করব। হ্যাঁ, ওইজন করে এসো। তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো না। তুমি নিচের দিকে চা দেখছো? করো, আমি আবার কার নিচের দিকে তাকামু? আরে চুপ করো, তোমার নিচের দিকে তাকাও। তোমার কি অবস্থা হয়েছে? আরে তোমার ঠেঙ্গের কাছে দেখো। আরে মন্ত্রী জং বাহাদুর বেমারি নিচে ভালো আছে। চুপ করে পদার্থ। এই মুহূর্তে আমি তোর সুখের স্বাদ মিটিয়ে দিচ্ছি। তোর কাপড় উঠাইনি। তাইতে কই গু আমার ঠান্ডা লাগে গে। তবে এসো। একটু কিটো দিয়ে দাও। তুমি এক হাত ধরে নিয়ে আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তা নাহলে তোমাকে এই মুহূর্তে আমি জীবনের বিয়ের স্বাদ মিটিয়ে দিচ্ছি। তবে এসো। সারা দেশ পাশায় পাশায় হারি না, পাশায় হারি পাশায় হারি পাশায়। রাখো 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 রাখো। এই তোমার সঙ্গে যুদ্ধ করতে করতে এই হঠাৎ করে আকাশটা দেখছো কিরকম কালো করে হেলাইছে। আকাশটা কালো করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এসো, আজকে যুদ্ধটা বন্ধ থাক না করবো। আচ্ছা, আকাশ যখন কালো করছে আমি একটু দেখে নেই বৃষ্টি আসবে কিনা। আপনি ভালো করে দেখুন, আমি এখানে আসি, বুঝছেন? আমি এখানে আছি। এসো,
মন্ত্রী জং বাহাদুর মহারাজ। তাহলে ওই অপদার্থদের আপনি বিদায় করে দিয়েছেন? হ্যাঁ, আমি একে একে সবাইকে যুক্ত করে তাদের বিয়ের সাথ মিটিয়েছি মহারাজ। মন্ত্রী জং বাহাদুর ওদিকে সিপাহ সালাহ সেনাপতি মীর কাসেম রাজ্য পরিচালনা করছে। এই মুহূর্তে যে আমাদের রাজ্যে গমন করতে হবে। চলো রানী। মহারাজ, এই ফিরে যেতে মুহূর্তে হবে। আমি আপনার যাওয়ার ব্যবস্থা করছি মহারাজ। যাবার পূর্বে আমাকে একটি কথা দিতে হবে মহারাজ। বলো বলো চন্দ্রা, তুমি কি বলতে চাও? আমার একটি খেলার সিন্ধুক আছে। আপনার প্রাসাদে যাবার পূর্বে আমি আমার সেই খেলা সিন্ধুকটি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই রানী মহারাজ। চন্দ্রা, ওরকম শত সিন্ধুক আমার রাজ দরবারে রয়েছে। না মহারাজ, ওই ওই সিন্ধুকটি আমার খেলার সাথী। ছোটবেলা থেকে এই সিন্ধুকটিকে আমি যেখানেই যাই সেখানেই আমার সঙ্গে করে নিয়ে যাই। রানী চন্দ্রা, তুমি যখন এত কিছু করে বলছো তোমার খেলার সাথী সেই তোমাকে সিন্ধুকটি দান করেছে, তাহলে নিয়ে চলো। মন্ত্রী জং বাহাদুর এই মুহূর্তে রাজ্যে যাওয়া